সবাইকে স্বাগতম জটিল সংখ্যার আরেকটি নতুন ক্লাসে। তোমরা যদি এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, আশা করি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের যে ভীতি আছে তোমাদের, ওইটা আশা করি কেটে যাবে। টপিক শুরু করার আগে বুঝতে হবে একটা কমপ্লেক্স নাম্বারকে বর্গমূল করলে তাহলে ফলাফল আমাদের কি আসবে। আচ্ছা, আমরা আগে পড়ে আসছি একটা রিয়েল নাম্বার, একটা পজিটিভ রিয়েল নাম্বারকে যদি আমি স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল করি তাহলে কি আসবে? একটা রিয়েল নাম্বারই আসবে, প্লাস মাইনাস রিয়েল নাম্বার, ঠিক আছে? আর যদি একটা নেগেটিভ নাম্বারকে যদি স্কোয়ার রুট করি তাহলে এটা আমাদের কোথায় নিয়ে যাবে? একটা নতুন নাম্বার সিস্টেম, যেটা হলো কি কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ কি রুটের ভিতর মাইনাস, এটা কি ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? ওটা আমাদের কোথায় নিয়ে যাবে? একটা নতুন নাম্বার সিস্টেম, কমপ্লেক্স নাম্বারে। এখন যেহেতু একটা রিয়েল নাম্বারকে স্কোয়ার রুট করলে একটা রিয়েল নাম্বার আসে, তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে স্কোয়ার রুট করলে তাহলে কি আসবে? এটাও একটা কি আসবে? যেহেতু রিয়েলকে করলে রিয়েল আসে, তাহলে কি কমপ্লেক্স নাম্বারকে স্কোয়ার রুট করলে তাহলে একটা কমপ্লেক্স নাম্বারই আসবে। বুঝছো এটা? যেমন √(x+i y), তাহলে এটা কি কমপ্লেক্স নাম্বার, তাহলে এটার ফলাফল একটা কি আসবে? কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ প্লাস মাইনাস একটা কমপ্লেক্স নাম্বার। বা x-iy, তাহলে এটাও কি আসবে? প্লাস মাইনাস কি একটা আরেকটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা এখন জানছি কি একটা কমপ্লেক্স নাম্বারকে যদি স্কোয়ার রুট বা বর্গমূল করি তাহলে একটা কি আসবে? কমপ্লেক্স নাম্বারই আসবে। চলো আজকে মেইন পড়া শুরু করি। প্রথমে যদি আমি একটি কমপ্লেক্স নাম্বার দিই, দেখি z = -7 + 24i, এটি আমার কি স্কোয়ার রুট করতে হবে, অর্থাৎ বর্গমূল। এটা কিন্তু ফার্স্ট মেথড, আমাদের বইয়ে 3টা মেথডের কথা দেওয়া আছে, আমরা এই ভিডিওতে 2টা মেথড পড়ব। ফার্স্ট মেথডটি হলো, আমি যদি প্রথমে ধরি এখানে z = -7 + 24i, তাহলে এটাকে স্কোয়ার রুট করতে হবে, তার √(-7 + 24i), ঠিক আছে? আচ্ছা, এটা স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল কী হবে? আরেকটা কি জটিল সংখ্যা হবে, কিছুক্ষণ আগেই তো দেখছি, তাই না? তাহলে এটা সমান, এটা লেখা যায় না? হ্যাঁ, তাহলে এটাকে এই -7 + 24i এটাকে কি বর্গমূল করলে আমি কি পাবো? আরেকটা জটিল সংখ্যা। জটিল সংখ্যাটি কী ধরছি? x+iy। এখানে দেখো জটিল সংখ্যাতে x আর y জানি না আমরা, ওইটাই আমি এই সমীকরণ থেকে বের করব। তাহলে এই সমীকরণ আমার কি রুট ওঠার জন্য কি উভয় পক্ষে স্কোয়ার করবো, তাহলে এটি কী হয়? x² + 2xyi তার প্লাস i² y²। এখন পরের লাইন লিখলে -7 + 24i। এখন দেখো এই i² মান কত? -1। তাহলে এখন কি -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকবে কি -y²। এখন যদি আমি লিখি সাজাই তাহলে x² - y² + 2xyi। এরকম কেন লিখছে এখন বুঝবা। এটা হলো এখানে দুইটি কমপ্লেক্স নাম্বার না, দুইটি কমপ্লেক্স নাম্বার সমান হওয়ার সত্য হচ্ছে দুইটি কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ ওইটা কি সমান হইতে হবে, আর অবাস্তব অংশ ওইটি সমান হইতে হবে। তাহলে দেখো তো এখানে -7টা কি রিয়েল, আর কত x² - y² এটা কি রিয়েল। তাহলে এই দুইটি কমপ্লেক্স নাম্বার যেহেতু সমান, তাহলে কি এদের বাস্তব বাস্তব অংশ কি সমান হবে, তাহলে x² - y² = -7। এখন কি ওইটাই এই দুইটাই ইমাজিনারি পার্ট, তাহলে ইমাজিনারি পার্টও কি সেম হবে। তাহলে কত, যেহেতু সেম তাহলে কি 2xyi, তাহলে কত 24i, আই চলে গেছে, আমি আর লিখি নেই আইটা। এখন দেখো তো এখান থেকে আমার মূল লক্ষ্য কি xy বের করা। তোমরা এরকম অঙ্ক 9 10-এ করছো, এটা হচ্ছে কীরকম a+b এর মান দেওয়া থাকতো, তারপর a × b এর মান দেওয়া থাকতো, ওখান থেকে আমার a আর b এর মান বের করতে হতো। তাহলে ওটা কী করতাম? a+b এর উল্টা a-b এর মান বের করতাম প্রথমে, তারপর ওই a+b আর a-b ওইটাকে কী করতাম? ওইটাকে অপরেন্ট বা প্রতিস্থাপনের মাধ্যমে আমি ab বের করতাম,
এখানেও সেম জিনিসে করব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওইটার বিপরীত কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হোল স্কোয়ার, তারপর কত প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে বি। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত, -7 হোল স্কোয়ার। তারপর এটাকে এভাবে লেখা যায় না, 2xy হোল স্কোয়ার। তারপর দেখো -7 হোল স্কোয়ার প্লাস 24 হোল স্কোয়ার। এখন দেখো তো এটাকে যদি যোগ করি তাহলে কত 625 আসবে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কি যদি স্কোয়ার উঠে দিই তাহলে কি আসবে 25। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে দুইটি বর্গের যোগফল কি কোনোদিন কি নেগেটিভ হবে না, তাহলে অলওয়েজ কী হবে এটা পজিটিভ। তাহলে আনসার কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 25। যদি এদিকে লিখি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -7, এটাকে 1 নং আর এটাকে 2 নং যদি দিই, এখন যদি সমাধান করি অপনয়ন বা প্রতিস্থাপনের মাধ্যমে, তাহলে আমি কি এক্স ওয়াইয়ের মান অনায়াসে পেয়ে যাবো। আমার কাজটা কি এক্স ওয়াই বের করা এখান থেকে, তাহলে 1 নং প্লাস 2 নং, তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -7, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 25। এখন যদি প্লাস করি তাহলে কত 2x স্কোয়ার, এটা করলে 18, তাহলে এক্স স্কোয়ার 2টা ওদিকে ভাগ হয়ে যাবে 9, তাহলে এক্স সমান কত হবে প্লাস মাইনাস কত 3। এখন 1 নং আর 2 নং যদি বিয়োগ করি তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত -7, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 25। এখন যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে আসবে কত -2 ওয়াই স্কোয়ার আর এখানে আসবে -32। এখন কত 2 দ্বারা ভাগ করি কত 16, মাইনাস চলে যাবে, তারপর ওয়াই সমান কত +-4। এই দেখো আমাদের মূল লক্ষ্য কী ছিল, এক্স ওয়াই বের করে। এখন এক্স ওয়াই পেয়ে গেছি, এক্স এর মান কত +-3 আর ওয়াই এর মান কত +-4। এক্স আর ওয়াই এর মান যদি আমি ওখানে বসাই, অর্থাৎ আমি যে প্রথমে ধরছিলাম √7 + 25i ইকুয়াল টু কত এক্স প্লাস কত ওয়াই আই। এখন যদি এক্সের জায়গায় বসাই দিই +-3 আর ওয়াইয়ের জায়গায় +-4 বসাই দিই তাহলে কী আসে এটা। এখন আমি যদি প্লাস মাইনাস কমন নিই কী আসে 3 + 4i। আসলে আমি যে ওইটার জটিল সংখ্যা দিছি -7 আর +24i, ওইটা যদি আমি স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল করি তাহলে আনসার কী আসবে, একটা জটিল সংখ্যা তোমরা দেখতেছো, তাহলে এটা কী আসছে +-3 + 4i। এটা কিন্তু মেইন মেথড, এটা দিয়ে তুমি যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবা। তোমরা সৃজনশীলে আসলে এটাই করবা। এখন সেকেন্ড মেথড দেখো, সেকেন্ড মেথডটাকে আমি তেমন প্রেফার করি না, তবুও দেখো। আচ্ছা, আমি যদি কোনো একটি রাশি a + b হোল স্কোয়ার এরকম যদি বানাইতে পারি, তাহলে এটাকে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে অনায়াসে আমার কি সহজে হয়ে যাবে, মানে কি স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কত প্লাস মাইনাস কত a + b। এখন সেম এই জটিল সংখ্যাকে যদি ওরকম জটিল সংখ্যাকে স্কোয়ারে প্রকাশ করতে পারি তাহলে আমি সহজে স্কোয়ার রুটটা করে ফেলতে পারবো, অর্থাৎ স্কোয়ারটা উঠে যাবে। ঠিক আছে, বুঝছো জিনিসটা। আচ্ছা, এই a + b হোল স্কোয়ার কি এটা এরকম লেখা যায় না, a² + 2ab + b² বা a স্কোয়ার, এটাও আসতে পারে a² - 2ab + b²। আমি যদি এই ফর্মেটে যদি এই জটিল সংখ্যাকে নিতে পারি তাহলে এগুলো সমান আমি অনায়াসে লিখতে পারি a + b হোল স্কোয়ার না হলে a - b হোল স্কোয়ার, তখন স্কোয়ার রুট করলে স্কোয়ার উঠে যাবে, সহজে করে ফেলতে পারবো। এখন দেখো আমি a² + 2ab + b² বা a² - 2ab + b² এটা কীভাবে নিব। এখানে যে এই জটিল সংখ্যা 24i, ঠিক আছে, আমার কি এটাকে কি দেখো তো, এখানে কত 2 মানে 2ab এর ওইটা মিলানোর চেষ্টা করব 2, তাহলে আমার থেকে আর বাকি থাকে কত 12 পাই। এটাকে আমি কিভাবে সাজালে a² + b² ওইটার ফলাফল কত আসবে -7 আসবে। এখন আমাদের কাজ কি 24i এটাকে 2ab-তে কনভার্ট করা। ঠিক আছে, আমি 2 ইন্টু কি থাকবে 12 পাই, 12i-কে যদি আমি ভাঙি, আইটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, 2 ইন্টু কত 6i লিখতে পারি, তাহলে কত আবার লিখতে পারি 3 ইন্টু 4i, আইটা লিখতে 1 ইন্টু 12i। এই কম্বিনেশন তিনটার মধ্যে যদি একটাকে বি ধরি তাহলে আমি হ্যাপি পেয়ে গেছি। এই কম্বিনেশন তিনটার মধ্যে যে কোনো একটা হবে,
তাহলে আমি প্রথমটা নিয়ে যদি কাজ করি কী হবে, এ কত 2 আর কত দেখি বি কত 6i যদি ধরি, তাহলে ওখানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার কত হবে 4, তারপর প্লাস 6i হোল স্কোয়ার, তাহলে কত 4, তারপর 6i হোল স্কোয়ার কী হবে 36i স্কোয়ার, 4 প্লাস 36i স্কোয়ার, i স্কোয়ার কত -1, তাহলে কত 4 - 36, এটা কোনোদিন কি আসবে না -7 আসবে না, তাহলে এই কম্বিনেশন হতে পারবে না। এখন নিচেরটা দেখি 3 × 4i, এখন 3 আর 4i, একটা কি এটাকে a স্কোয়ার 9, তারপর ওটাকে করলে কত 16 -16 i স্কোয়ার আছে তাই, তাহলে কত -7, তাহলে কম্বিনেশন কোনটা হবে 3 × 4i, তাহলে এখানে কি লিখবো 2 × 3 × 4i, তাহলে এখানে কি হবে a স্কোয়ারে কত 3 স্কোয়ার, তারপর এখানে b স্কোয়ারের জায়গায় কত আসবে 4i স্কোয়ার। এখন এটি কিসের সূত্রে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে কত 3 + 4i হোল স্কোয়ার। এখন আমার কি স্কোয়ার রুট করতে বর্গমূল করবো, তাহলে স্কোয়ার উঠে যাবে, একে যদি রুট করি তাহলে কী হবে +-3 + 4i। এই দেখো আগেরটা ফার্স্ট মেথডটাও সেম আসছে, সেকেন্ড মেথডেও সেম আসছে, কিন্তু আমি প্রেফার করব তোমরা ফার্স্ট মেথডটা ভালোভাবে কি আয়ত্ত করার জন্য। আজ আর না, আমরা পরের ক্লাসে স্কোয়ার রুটের থার্ড মেথডটা দেখব আর কিউব রুট করব। বাই।